হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সিদ্ধি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি তোমাদের পাইপিং করে দেখাবো। তো দেখো, প্রথমে আমি কাপড় আর দড়ি নিয়ে নিয়েছি। তো কাপড় আর দড়ি যেভাবে আগে একটা ভিডিওতেও দিয়েছি, তো তোমরা দেখো আমি ঠিক সেইভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো দেখো কিভাবে কাপড় কাটতে হয়, কিভাবে কি করতে হয় আমি সব বলে দেবো এই ভিডিওতে। তো তোমরা প্রথমে 4 চৌকো একটা কাপড় নিয়ে নেবে, 10 ইঞ্চি বা 8 ইঞ্চি, যা যতটা কাপড় প্রয়োজন ততটা কাপড় নিয়ে নেবে। নিয়ে কোনা করে ভাঁজ করে নেবে। কোনা করে ভাঁজ করে নেওয়ার পর তেরছা করে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ তোমরা মেপে মেপে কেটে নেবে। তো কেটে নেওয়ার পর সেটা জুড়ে নেবে। জুড়ে নেওয়ার পরে আমি যেভাবে পাইপিংটা দড়ি দিয়ে বসালাম ওভাবে বসিয়ে নেবে। তো দেখো, আমার পাইপিং রেডি হয়ে গেলে এবার আমি কিন্তু ব্লাউজের সঙ্গে সেট করছি। তো সেট করা খুব সহজ। তোমরা যদি মনে করো যে আমি পাইপিং করার ঝামেলা হচ্ছে, বুঝতে পারছি না, তো তোমরা সুতো বোতামের দোকান থেকেও রেডিমেড পাইপিং কিনতে পাওয়া যাবে। তোমরা সেগুলো কিনে ব্যবহার করতে পারো। তো আমার মনে হয় এভাবে করলে তৈরি করলে খুব সুন্দর লাগে। তো দেখো, আমি পেছনের দড়িটাও বসিয়ে নিয়েছি। এবার দেখো সামনের গলাতে চলে এসেছি। সামনে আছে গোল গলা, পেছনে ডিপ গলা। তো দেখো আমি পাইপিংটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বসিয়ে নিয়েছি। আর দেখো ব্লাউজে কিন্তু প্যাড বসিয়ে নিয়েছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে গলাটা করতে। তো দেখো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নিয়েছি। তো আমার গলা করা হয়ে গেছে। এবার দেখো আমার পেছনের যে পাটের যে দড়িটা, সে ফিতে বা দড়ি তোমরা যাই বলো না কেন, সেটাও দেখো বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা হয়ে গেলে দেখবে যে আমি কিন্তু ব্যাক পার্টের হুক বা হুকের ঘরপট্টি কোনোটাই করিনি। তো তোমরা যদি মনে করো আগে করে নেবে, তো আগে করে নিলে এভাবে মুড়িয়ে ভাঁজ করে সেলাই করতে হবে। তো যেহেতু আমি আগে করিনি, সেহেতু এভাবে ছাড়া করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে তলার কাপড়টা না টান টান ধরে সেলাইটা করবে, তাহলে কুঁচকে যাবে না, দলা হওয়ার ভয় থাকবে না, খুব সুন্দর হবে। তো এই ব্লাউজেই আমি মেশিনে কিভাবে হুক বসাতে হয় সেটাও আমি করব। তো সে ভিডিওটা তোমাদের আরেকদিন দেখাবো। তো দেখো আমি কিভাবে পাইপিংটা বসিয়ে নিচ্ছি। তো কাপড়টা কিন্তু আমি ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, যাতে কাপড়ের মাথা সুতো বেরিয়ে না থাকে। তো তোমরা এভাবে করে নেবে। সবসময় খেয়াল রাখবে কাপড় যেন, নিচের কাপড় যেন টান টান থাকে, দলা না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো তোমরা দেখো আমার পাইপিংটা কিন্তু করা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।